আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিও থেকে আমরা জাবার ফুল কোর্সটি শুরু করতে যাচ্ছি। আর এই কোর্সে আমরা জাবার বেসিক টু অ্যাডভান্স যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটি টপিক আমরা প্র্যাকটিক্যালি শিখব। প্রত্যেকটির নোট আমি আপনাদেরকে দিয়ে দিব। আর যতগুলো কোড আমি করব সেই সকল কোডগুলো আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই কোর্সটি করার পর আপনার কোনোই প্রয়োজন হবে না একটি পেইড কোর্স কিনে জাবা শেখার, কারণটি আপনি এই কোর্সটি সম্পূর্ণ করলেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে চলুন আমরা আমাদের জাবার জার্নিটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা শিখব হচ্ছে ইন্ট্রোডাকশন টু জাবা। ইন্ট্রোডাকশন টু জাবার ভেতর রয়েছে ফ্লেভারস অফ জাবা। জাবার মধ্যে কয়টি ফ্লেভার রয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাবার মধ্যে তিনটি ফ্লেভার রয়েছে। প্রথমটি হচ্ছে কোর জাবা, এরপর হচ্ছে অ্যাডভান্স জাবা, এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড জাবা। আপনি যদি কোর জাবা শিখে নেন তাহলে আপনি নিজের সফটওয়্যার তৈরি করতে পারবেন। আর যদি আপনি অ্যাডভান্স জাবা শিখে নেন তাহলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এরপর আপনি যদি অ্যান্ড্রয়েড জাবা শিখে নিতে পারেন তাহলে আপনি বুঝতেই পারছেন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ সহজেই বানাতে পারবেন। আর এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে কোর জাবা, যেটি ব্যবহার করে আমরা যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবো। এখন আমরা শিখব হচ্ছে আমরা জাবা কেনই বা শিখব, হোয়াই লার্ন জাবা। কোনো কিছু শেখার আগে আপনার এটি জানতে হবে যে আপনি সেটি কেন শিখছেন। তো জাবা শেখার মূল কারণ হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি টু লার্ন। জাবা খুবই সিম্পল একটি ল্যাঙ্গুয়েজ আর এটি আপনি খুব সহজেই শিখতে পারবেন। এরপর হচ্ছে এটি ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে আপনি এটি ফ্রি শিখতে পারবেন। যে কোনো ভিডিও, যে কোনো ডকুমেন্ট আপনি ফ্রি পেয়ে যাবেন জাবা শেখার জন্য। আপনার কোনো পেড কোর্স কেনার কোনোই প্রয়োজন নেই। এরপর হচ্ছে জাবা হচ্ছে একটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে আপনি যদি কোনো কোড লিনাক্স অপারেটিং সিস্টেমে করে থাকেন তাহলে সেটিকে আপনি উইন্ডোজেও রান করাতে পারবেন আর ম্যাকেও আপনি রান করাতে পারবেন। এটি হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এরপর হচ্ছে সিকিউরিটি। জাবা একটি সিকিউর ল্যাঙ্গুয়েজ, কারণ হচ্ছে আমরা যখন জাবাকে কম্পাইল করি তখন কম্পাইলার সেটিকে একটি বাইট কোডে রূপান্তর করে। সেই বাইট কোডটি আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করে থাকে। এটিও আমরা প্র্যাকটিক্যালি দেখব এই ভিডিওতেই। এরপর হচ্ছে জাবা একটি এমবেডেড ল্যাঙ্গুয়েজ। এমবেডেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মনে করুন কোনো একটি প্রজেক্টের কিছু অংশ আপনি C++-এ করেছেন, এখন আপনি সেটির বাকি অংশ জাবাতে করতে চাচ্ছেন, তো সেটিও আপনি এর মাধ্যমে করতে পারবেন, যার জন্য জাবা হচ্ছে একটি এমবেডেড ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেট। জাবার নিজস্ব কম্পাইলার রয়েছে আর ইন্টারপ্রেটার রয়েছে। এর মানে হচ্ছে আমরা যখনই জাবার কোডটি করব আমরা দেখব যে আমরা একটি আইডিইর মধ্যে করছি, আর সেখানে যখন আমরা প্রোগ্রামটিকে কম্পাইল করব তখন সেই কম্পাইলারটি সেটিকে একটি বাইট কোডে রূপান্তর করবে। সেই বাইট কোডটি আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবে আর সেই বাইট কোডটিকে ইন্টারপ্রেটার রিড করবে। ইন্টারপ্রেটার মানে কি? জেভিএম। জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। এটি সেই বাইট কোডটিকে আমাদেরকে আউটপুটে রূপান্তর করে দিবে আর যেটি আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পাবো। এরপর হচ্ছে জাভা একটি রোবাস্ট ল্যাঙ্গুয়েজ। রোবাস্ট মানে হচ্ছে জাভার ভিতর কিছু গার্বেজ কালেক্টর রয়েছে যা জাভার ভেতর আনইউজড যত অবজেক্ট রয়েছে সেগুলোকে ডিলিট করে দেয় বা ডিস্ট্রয় করে দেয়, যার জন্য এখানে মেমোরি ওয়েস্ট হয় না। এরপর এর মধ্যে কিছু এক্সেপশন হ্যান্ডেলিং কিছু প্রসেস রয়েছে। এই কোর্সের মাধ্যমে আমরা সেগুলো দেখব, যার জন্য আপনি খুব সহজেই জাভা কোড করতে পারবেন। আর জাভার কোনো কোডে ভুল হলে সেটি কম্পাইলার অটোমেটিক্যালি আপনাকে ঠিক করে দিবে আর আপনার প্রোগ্রামের যে ফ্লো সেটিকে বজায় রাখতে রোবাস্ট সাহায্য করে। এরপর জাভার লাইব্রেরি অনেক বড়। আপনি যদি জাভা শিখতে বেরোন তাহলে আপনি দেখতে পারবেন যে জাভাতে শেখার জন্য অনেক কিছু রয়েছে আর এর অনেক ফ্রেমওয়ার্কও রয়েছে। ফ্রেমওয়ার্ক বলতে কিছু কিছু কোড করাই থাকে, যেই সকল কোডগুলোকে আপনাকে শিখতে হয় যে এই সকল যে করা নোটগুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে ইউজ করবেন, সেগুলোই আপনি এই লাইব্রেরির মাধ্যমে শিখতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা জাভা কেনই বা শিখব। তো এখন আমরা শিখব হচ্ছে জাভা কেনই বা এত পপুলার। জাভা এত পপুলার হওয়ার মেইন কারণই হচ্ছে জাভা দিয়ে আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন আর মোবাইল অ্যাপসও আপনি তৈরি করতে পারবেন, যার জন্য জাভা এত বেশি পপুলার। এরপর আমরা এখন শিখব হচ্ছে হোয়াট ইজ জাভা। জাভা ইজ এ ক্লাস বেসড হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই জেমস গসলিন অ্যান্ড হিজ ফ্রেন্ড ইন দ্য ইয়ার 1995। জাভা হচ্ছে একটি ক্লাস বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে আপনি জাভাতে ক্লাস ছাড়া কোনো কোডই লিখতে পারবেন না। যদি আপনি কোড লিখতে চান জাভাতে তাহলে আপনাকে ক্লাস তৈরি করতে হবে। এরপর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে যেই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশ আর ম্যাথমেটিক্সের
আশেপাশে মানে বোঝা যায় সেগুলোকে বলা হয় হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর মানে মানুষ খুবই সহজে সেটিকে বুঝতে পারবে, সেটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মানে আমরা যেহেতু ক্লাস তৈরি করব, যার জন্য এর অবজেক্টও আমাদের তৈরি করতে হবে। এটি আপনি এখন বুঝতে পারবেন না, যখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব তখন আপনি এটি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আর এটি তৈরি করেন হচ্ছে জেমস গসলিন। এনাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন, ইনার স্মাইল অনেক সুন্দর, আর উনি অনেক সুন্দরভাবেই জাভা ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছেন। আর এই ল্যাঙ্গুয়েজটি তৈরি করতে ওনার ফ্রেন্ডরা ওনাকে হেল্প করেছেন, আর ইনি এটি তৈরি করেন 1995-এ। এখন আমরা জাভার কিছু নোট সম্পর্কে আলোচনা করব। যেমন জাভার ফার্স্ট ভার্সন হচ্ছে জেডিকে 1.0। জেডিকে মানে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। এটি সর্বপ্রথম রিলিজ করা হয় 23 জানুয়ারি 1996 সালে, আর এটি রিলিজ করেন হচ্ছে সান মাইক্রোসিস্টেম নামে একটি কোম্পানি। এরপর লেটেস্ট যে ভার্সনটি রয়েছে, আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন লেটেস্ট ভার্সন হচ্ছে জেডিকে 19.0.1। এটি রিলিজ করা হয় সেপ্টেম্বর 2022 বাই ওরাকল কোম্পানি। তো আপনাকে একটি কথা মনে রাখতে হবে, 2010-এর আগ পর্যন্ত জাভা ছিল সান মাইক্রোসিস্টেমের আন্ডারে। এরপর জাভাটিকে ওরাকল কোম্পানি কিনে নেয় 2010 সালের পরপরই। এটি অনেকেই অনেক সারি আপনাকে প্রশ্ন করবে, তো এটি আপনি মনে রাখতে পারেন। এখন আমরা জানবো হচ্ছে জাভার সিনট্যাক্স সম্পর্কে, মানে জাভা স্ট্রাকচার কিরকম দেখতে হয়। তো জাভার স্ট্রাকচারের ভেতর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাকে সর্বপ্রথম এখানে লিখতে হবে ক্লাস। এর আগে আপনি পাবলিক লিখতেও পারেন, না লিখতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ক্লাস লিখতে হবে। এরপর ক্লাসের একটি নেম দিতে হবে, আর এই নেমটি আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপর এটিকে বলে হচ্ছে ওপেন কার্লি ব্রেকেট, আর এটি দেখেন শেষ হয়েছে এখানে ক্লোজ কার্লি ব্রেকেটের মাধ্যমে। এর ভেতর আমরা যে সকল কোডগুলো লিখব সেগুলোই এক্সিকিউট হবে, কারণ আমরা ক্লাসের ভেতর কোডগুলো লিখছি। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি মেইন নামে একটি ফাংশন রয়েছে, আর এই মেইন ফাংশনটি পাবলিক করা রয়েছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটি পাবলিক কেন? কারণ হচ্ছে আমরা যখন কম্পাইলারের মাধ্যমে কোনো একটি কোড কম্পাইল করব, তখন বাইরে থেকে জেভিএম এসে এই কোডটিকে রান করাবে আর আমাদেরকে আউটপুট শো করাবে। তো বাইরে থেকে যেহেতু জেভিএম আসবে, তার জন্য আমাদের এটিকে পাবলিক করে দিতে হয়েছে। আর যদি আমরা এটিকে প্রাইভেট করে দিই তাহলে প্রোগ্রামটি রান হবে না, কারণ জেভিএম এখানে আসতে পারেনি। এরপর এখানে স্ট্যাটিক দেওয়া রয়েছে। মেইন ফাংশনটি স্ট্যাটিক কারণ হচ্ছে আমরা এখানে ক্লাসের মধ্যে একটি ফাংশন দিয়েছি, আর সেই ক্লাসের যে সকল কোডগুলো রয়েছে সেগুলোকে আমরা অবজেক্ট ব্যবহার করা ছাড়াই, মানে অবজেক্ট তৈরি করা ছাড়াই আমরা এই কোডগুলোকে এক্সিকিউট করতে চাচ্ছি, যার জন্য আমরা এখানে দিয়েছি স্ট্যাটিক। আর এখানে ভয়েড দেওয়ার কারণ হচ্ছে এটি হচ্ছে একটি রিটার্ন টাইপ, তো এখান থেকে কোনো কিছু রিটার্ন হবে না, আমরা যা এখানে দিব তা এখানেই থাকবে। এরপর এখানে একটি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দেখতে পাচ্ছেন এখানে একটি আর্গুমেন্ট দেওয়া রয়েছে। আর্গুমেন্টে এখানে আপনি একটি ডাটা টাইপ দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে স্ট্রিং, আর এটি একটি প্রি ডিফাইন্ড ক্লাস। ক্লাস শিখার বা ক্লাস চেনার মূল উপায় হচ্ছে এর প্রথম বর্ণটি থাকবে ক্যাপিটাল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম বর্ণটি হচ্ছে ক্যাপিটাল, আর এখানে আপনারা একটি অ্যারে দেখতে পাচ্ছেন, আর এখানে আপনি একটি থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন। এই থার্ড ব্র্যাকেটটি আপনি সামনেও দিতে পারেন, পেছনেও দিতে পারেন, আর এর নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এর কোড হচ্ছে এই ওপেন কার্লি ব্র্যাকেট আর এই ক্লোজ কার্লি ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো আশা করছি আপনারা সিনট্যাক্সটি বুঝতে পেরেছেন, আর এই সিনট্যাক্সগুলো আমরা যখনই কোড করব তখনই আমরা আরও ভালোভাবে এটিকে শিখব। তো এখন আমরা জানবো হচ্ছে জাভা প্রোগ্রামে কমেন্ট কিভাবে করতে হয়। সি প্রোগ্রামে আমরা কমেন্ট যেভাবে করেছি ঠিক একইভাবে আমরা এখানে কমেন্ট করব। যদি আপনি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চান তাহলে আপনাকে এই ডাবল স্ল্যাশ দিতে হবে, আর যদি আপনি মাল্টিপল লাইন কমেন্ট লিখতে চান তাহলে আপনাকে স্ল্যাশ স্টার, এরপর আপনাকে কমেন্ট লিখতে হবে, এরপর স্টার স্ল্যাশ দিয়ে আপনাকে শেষ করতে হবে। আর কমেন্ট করার উপকারিতা রয়েছে অনেকগুলোই। মনে করুন আপনি একটি কোড করেছেন, সেই কোডটি আপনি আপনার ফ্রেন্ডকে দিলেন যে ভাই এই কোডটি আমি করলাম, এই কোডটিকে কিছু চেঞ্জ করে দাও। তো সে দেখবে যে আপনি কোনো কমেন্ট করেননি, তো সে আপনাকে মারবে ধরে, কারণ সে বুঝতেই পারবে না যে আসলে কোন জায়গায় কি করা হয়েছে। যদিও বা না মারুক, কিন্তু তার বুঝতে অনেক সমস্যা হবে যে কোন লাইনে কি কাজ করা হয়েছে বা কোন মেথডের ভিতর কি করা হয়েছে। এর জন্য যদি আপনি কমেন্ট করে দেন তাহলে যে কোনো প্রোগ্রামারের পক্ষে বোঝা সম্ভব হয় যে আপনি আসলে কোডের ভিতর কি লিখতে চেয়েছেন আর সেই কোডটির কাজ কি। তো এখন আমরা জানবো হচ্ছে হিস্ট্রি অফ জাভা।
আমরা হিস্ট্রি জানবো জাবার সম্পর্কে কিছু। যেমন সর্বপ্রথম যখন জাবাকে আবিষ্কার করা হয় বা জাবা তৈরি করা হয় তখন এর নাম রাখা হয় হচ্ছে ওক। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওক হচ্ছে আমেরিকান কান্ট্রির একটি ন্যাশনাল ট্রি এর সিম্বল বা ন্যাশনাল ট্রি, যার জন্য জেমস গসলিন চিন্তা করলেন যে তার এই নামটি চেঞ্জ করতে হবে, কারণ এটি একটি ন্যাশনাল ট্রি এর সাথে কানেক্টেড হচ্ছে। আর জেমস গসলিন থাকতেন হচ্ছে ইন্দোনেশিয়ার একটি দ্বীপে থাকতেন। তো সেখানে একটি পপুলার কফি পাওয়া যায় যার নাম হচ্ছে জাবা কফি, আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো তিনি এই জাবা কফির উপর ভিত্তি করে ওনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম রেখে দেন হচ্ছে জাবা, যার ঝলক আপনি দেখতে পাবেন যে জাবার যেই লোগোটি রয়েছে এই লোগোটির মধ্যে আপনি জাবার একটি কফির কাপ দেখতে পাবেন। তো কেউ যদি আপনাকে এখন প্রশ্ন করে যে জাবার লোগোটি কেন কফির কাপের মতো দেখতে, তাহলে আশা করছি আপনি সেটির উত্তর দিতে পারবেন। তো এখন আমরা জানবো হচ্ছে কিভাবে জেডিকে ডাউনলোড করতে হয় আর কিভাবে একটি আইডিই ইনস্টল করতে হয়। তো আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন লেটেস্ট ভার্সন হচ্ছে এটি, আর আমি আইডিই হিসেবে ইন্টেলিজ আইডিয়া ইউজ করছি, কারণ আপনারা যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে যাবেন তো অ্যান্ড্রয়েড স্টুডিও আর ইন্টেলিজ আইডিয়ার যেই লেআউট সেটি সম্পূর্ণ সেম, তো আপনার বুঝতে সুবিধা হবে। আর যখন আমি আপনাদেরকে এই চ্যানেলেই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ফুল কোর্সটি শেখাবো তখন আপনারা দেখতে পারবেন যে ইন্টেলিজ আইডিয়ার সাথে অ্যান্ড্রয়েড স্টুডিওর কতটা মিল রয়েছে। তাহলে চলুন আমরা জেডিকে আর ইন্টেলিজ আইডিয়া ডাউনলোড করে ফেলি। তো জেডিকে ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম এখানে লিখব হচ্ছে জেডিকে ডাউনলোড। তো এখানে লেখাই আছে, আমি সার্চ দিচ্ছি। তো এখানে আপনারা সর্বপ্রথমই দেখতে পাবেন যে ওরাকল কোম্পানির একটি ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। আমরা এখানে প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন লিনাক্সের জন্য এখানে জেডিকে রয়েছে, ম্যাকের জন্য জেডিকে রয়েছে, উইন্ডোজের জন্য জেডিকে রয়েছে। যদি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এটি ইনস্টল করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি ম্যাক ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এটি ইউজ করতে হবে। যদি আপনি ইন্টেল চিপ ব্যবহার করে থাকেন আর যদি আপনি M1 চিপ ব্যবহার করে থাকেন তাহলে সেটার জন্য এটি আপনাকে ইনস্টল করতে হবে। আর লিনাক্সের জন্য আপনি এখান থেকে এটি ইনস্টল করতে পারেন অথবা এটি ইনস্টল করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে উইন্ডোজের জন্য এটি ইনস্টল করছি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি এটি ডাউনলোড করছি না কারণ আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি। এখন আমি ইন্টেলিজ আইডিয়া ডাউনলোড করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইন্টেলিজ আইডিয়া। আমি এখানে সার্চ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে jetbeans.com এর একটি ওয়েবসাইট এখানে চলে আসলো। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার সামনে এই একটি লেআউট ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের জন্য রয়েছে, ম্যাকের জন্য আইডিই রয়েছে আর লিনাক্সের জন্যও রয়েছে। আমরা এখান থেকে কমিউনিটি ভার্সনটি ডাউনলোড করব, কারণ আলটিমেট ভার্সনটি 30 দিনের জন্য ফ্রি, এরপর আপনাকে টাকা দিতে হবে। তো আমরা হচ্ছি বাঙালি মানুষ, আমরা কোনো টাকা দেই না, আর এক হিসেবে আমরা স্টুডেন্ট, আমরা টাকা ইনকাম করি না, তো আমরা কেনই বা দেব। তো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। আমি উইন্ডোজে আছি, তো ক্লিক করলাম। একটু পরেই দেখতে পাবেন যে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 650 MBর এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি ডাউনলোড করছি না কারণ এটি ডাউনলোড করা রয়েছে আমার এখানে অলরেডি। আর আপনি যদি ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে জেটবিনসের একটি নিজস্ব সফটওয়্যার রয়েছে, সেটি আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নিলে আপনি এমন একটি লেআউট দেখতে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি ডেভেলপমেন্টের যতগুলো আইডিই রয়েছে প্রত্যেকটি আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি শুধু ইনস্টলে ক্লিক করবেন আর সেটিকে ইউজ করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জেডিকে আর আইডিই দুটি এখানে ডাউনলোড করে নিয়েছি। আমি সর্বপ্রথম জেডিকে ইনস্টল করব। তো আমি এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার সাথে সাথেই এখানে আমার কাছে পারমিশন চাবে। আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার সাথে সাথেই এটি এখানে চলে আসার কথা। তো দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হচ্ছে। তো আমি এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি, নেক্সট। তো এখানে এটি ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে এটি ইনস্টল হতে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এটি ইনস্টল হয়ে গেছে, অনেক সহজ। এখন আমি ইন্টেলিজ আইডিয়া ইনস্টল করব। তো আমি এখানে ডাবল ক্লিক করছি। তো এখানে আমি ইয়েসে ক্লিক করে দিচ্ছি, আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে, ইয়েস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে, আমি নেক্সট দিয়ে দিচ্ছি। যা যেখানে আছে সেখানেই থাকুক, নেক্সট। আর এখান থেকে আপনি ইন্টেলিজ আইডিয়া কমিউনিটি এডিটর এটি চেক করে দিবেন। এরপর এখান থেকে আপনি
জাভা চেক করে দিতে পারেন। আর এটি আপনি চেক করে দিতে পারেন, কারণ এটি চেক করলে আপনার অনেক সুবিধা হবে যে ওপেন ফোল্ডার অ্যাজ প্রজেক্ট, আপনি এখানে রাইট ক্লিক করেই সহজেই আপনি এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো প্রজেক্টের অপশন আসছে না, কিন্তু ইনস্টল করার পরেই আপনি দেখতে পাবেন যে এখানে সেই অপশনটি চলে আসবে। তো আমি এখানে নেক্সট দিয়ে দিচ্ছি, ইনস্টল। তো এটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টেলিস আইডিয়াটি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাইরেক্ট ফিনিশ করে দিচ্ছি। তো ফিনিশ করে দেওয়ার সাথে সাথেই এটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটিকে ওপেন করছি ডাবল ক্লিক করে। তো একটু অপেক্ষা করছি কারণ আমার পিসিটি একটু স্লো। তো দেখতে পাচ্ছেন ইন্টেলিস আইডিয়ার একটি পেজ এখানে ওপেন হয়ে গেছে, আস্তে আস্তে ওপেন হচ্ছে সেটি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, কারণ আমি অনেক প্রজেক্টের উপর আগেই কাজ করেছিলাম। তো আপনাকে এরকমটা দেখাবে না। তো আপনি এখান থেকে সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে প্রজেক্টের নাম চলে আসবে। নাম আসার সাথে সাথেই আপনি এখানে দিয়ে দিবেন হচ্ছে একটি প্রজেক্টের নেম দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট প্রোগ্রাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জেডিকে 19 এটি সিলেক্ট করা রয়েছে। আর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। তো এখানে যে সোর্স রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন মেইন নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনি একটি কোড দেখার কথা, কিন্তু আসছে না কেন। হ্যাঁ, কোডটি চলে আসলো। তো দেখতে পাচ্ছেন এই কোডটি আগে থেকেই এখানে করা রয়েছে, আমাকে করতে হয়নি। আপনি যখনই কোনো প্রজেক্ট শুরু করবেন তখনই দেখবেন যে এই কোডটি করা থাকে। তো আমি সর্বপ্রথম এই কোডটিকে রান করাচ্ছি। তো দেখি কি আসে। দেখতে পাচ্ছেন যে এখানে প্রোগ্রামটি রান হচ্ছে, একটু সময় নেবে। তো রান হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এর মানে system.out.println। আমি এটি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আপনারা এটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এর মানে হচ্ছে আউটপুট শো করানো। মানে সিস্টেমকে আমি বলছি, ভাই তোমাকে যেটি দিয়েছি সেটি আউটপুটে শো করিয়ে দাও। তো এটি শো করিয়ে দিল। আমি যদি এখানে এলএনটি কেটে দেই তাহলে কি হয় দেখি, তাহলেও কিন্তু প্রোগ্রামটি রান হবে। এরপর আমি যদি এখানে প্রিন্ট এফ দিয়ে দেই তাও কিন্তু প্রোগ্রামটি রান হবে। তো আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস রয়েছে, ক্লাসের আগে পাবলিক রয়েছে, এরপর ক্লাসের একটি নেম রয়েছে, বাকি সকল স্ট্রাকচার সেম। তো শুধু এখানে আমরা যে কোডগুলো করব সেগুলোই ডিপেন্ড করছে যে আমাদের আউটপুটে কি আসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের আইডিই আর জেডিকে ইনস্টল করে ফেলেছেন। তো এই যে প্রোগ্রামটি আমরা রান করালাম, তো এখানে কি কি কাজ হলো চলুন আমরা একটু ধাপে ধাপে দেখে নেই। আমরা জেনেছিলাম আমরা যখনই এই প্রোগ্রামটিকে রান করাই তখন কম্পাইলার এটিকে বাইট কোডে রূপান্তর করে। তাহলে চলুন আমরা সেই বাইট কোডটি দেখে ফেলি। তো আমি এটিকে মিনিমাইজ করে দিচ্ছি আর আমি সেখানে চলে যাচ্ছি যেখানে এই প্রোগ্রামটি রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি নোটপ্যাডের মধ্যে কিছু কোড লেখা রয়েছে। আমি একটু জুম করে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনারা দেখে কি বুঝতে পারছেন যে এখানে কি করা রয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, কারণ এটি হচ্ছে বাইট কোড। ওখানে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা রয়েছে তার বাইট কোড হচ্ছে এটি, যার জন্য জাভা প্রোগ্রামটি অনেক সিকিউর। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমি আপনাদেরকে ধাপে ধাপে জিনিসগুলো দেখিয়ে দেই। তো এখন আমরা জানবো যে জাভার কম্পাইলেশন আর এক্সিকিউশনের প্রসেসটা কি। সর্বপ্রথম আমরা যেই কোডটি লিখেছিলাম সেটি কিন্তু ডট জাভা এক্সটেনশন দিয়ে সেভ হয়েছিল। এরপর সেটিকে যখন আমরা কম্পাইল করি মানে রান করাই, তখন সেটিকে কম্পাইলারটি ফার্স্ট ডট ক্লাস নামে একটি বাইট কোডে রূপান্তর করে। সেই বাইট কোডটিকে এক্সিকিউট করার জন্য জেভিএম বাইরে থেকে এসে সেটিকে রান করায়, রান করিয়ে আমাদেরকে আউটপুট শো করায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক রয়েছে, উইন্ডোজ রয়েছে, লিনাক্স রয়েছে। আমরা যে কোডটি করলাম সেটি তো আমরা উইন্ডোজে করেছি। আমি যদি চাই এই কোডটিকে ম্যাকে রান করাবো তাহলে সেটিও রান হবে, আমি যদি চাই লিনাক্সে রান করাবো তাহলে সেটিও হবে। যার জন্য জাভা হচ্ছে একটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আর আপনারা কেমন ভিডিও আশা করেন আমার থেকে। তাহলে আমি বুঝতে পারবো যে কেমন ভিডিও তৈরি করলে আপনাদেরকে
ভালোভাবে জাভা প্রোগ্রাম অথবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলোকে আমি ভালোভাবে বুঝাতে পারবো। আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আর আশা করছি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।